আজকে আমাদের গন্তব্য উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের ডুয়ার্সের রানী জয়ন্তীতে। অবশ্যই জানতে ইচ্ছা করছে কিভাবে পৌঁছাবেন আপনি এই জয়ন্তীতে। জয়ন্তী পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো ট্রেন পথে। ট্রেন পথে যাওয়ার জন্য আপনারা হাওড়া এবং শিয়ালদা দুটো জায়গা থেকেই ট্রেন পাবেন। কলকাতা থেকে হাওড়া, শিয়ালদা দুটি স্টেশন থেকেই অসংখ্য ট্রেন রয়েছে এবং এই ট্রেনে গিয়ে আপনাকে নামতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আমরা গিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা স্পেশাল এক্সপ্রেসে। আমাদের সেই গন্তব্যের সাক্ষী আপনারা হন। ট্রেন ভাড়া ডিফার করে, স্লিপার থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এসি অবধি মোটামুটি 300 টাকা থেকে শুরু করে প্রায় 2000 টাকার কাছাকাছি অবধি টিকিট রয়েছে। তো পছন্দসই ক্লাসে আপনার টিকিট কেটে বেরিয়ে পড়ুন ডুয়ার্সের উদ্দেশ্যে। দুপুর 2টোয় শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে তিস্তা তোরসা এক্সপ্রেসের চাকা গড়ালো। পরের দিন সকাল হলো নিউ আলিপুরদুয়ার জংশনে। নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে আমাদের গাড়ি আগেই বলা ছিল, আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠানো হয়েছিল। সেই গাড়ি করে আমরা চললাম বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীন, সেই জন্য এখানে ঢুকতে গেলে আপনাকে চার্জ দিতে হবে, অর্থাৎ ট্যুরিজম ফি আপনাকে দিতে হবে। এখানে প্রত্যেকের মাথাপিছু ট্যুরিজম ফি পড়বে 120 টাকা এবং যে গাড়িতে আপনি আসবেন সেই গাড়ির জন্য কিন্তু রেজিস্ট্রেশন চার্জ রয়েছে। বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন চার্জ রয়েছে, সেগুলো ডিটেলস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের গাড়ির জন্য লাগলো 400 টাকা, 4 হুইলার ছোট গাড়ির জন্য 400 টাকা। ছোটবেলার ভূগোল বইতে পড়েছিলাম পূর্ব হিমালয় দার্জিলিংকে দুটো ভাগে ভাগ করা যায়, তরাই আর ডুয়ার্স। সেই ডুয়ার্সে আমরা এখন চলে এসেছি। আমাদের আজকের গন্তব্য ডুয়ার্স। ডুয়ার্স নামটা ছোট হলেও ডুয়ার্সের ব্যাপ্তি কিন্তু বিশাল বড়, অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত এই ডুয়ার্সের জঙ্গল এবং পাহাড়ি উপত্যকা। পাহাড়ের পাদদেশের জঙ্গলকেই ডুয়ার্স বলা হয়। অনেকটা দূর, সেই মানুষ থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি নিয়ে বিস্তৃত এই ডুয়ার্সের ব্যাপ্তি। সেই ডুয়ার্সই আমাদের আজকের গন্তব্য স্বপ্ন বাংলার পক্ষ থেকে। আমরা স্বপ্ন বাংলার টিম চলে এসেছি ডুয়ার্সে। দেখতেই পাচ্ছেন পাহাড় ঠিক শুরু হয়েছে আমার পিছন থেকে পাহাড় শুরু হয়েছে আর ডুয়ার্সের জঙ্গল, চারিদিকে পাখিদের আওয়াজ আর শান্ত পরিবেশে নিবিড় জঙ্গলের মধ্যে ডুয়ার্স। অবশ্যই ডুয়ার্স অনেকটা বড় এবং তাই পুরোটা ডুয়ার্স না দেখালেও আজকে আমাদের গন্তব্য ডুয়ার্সের জয়ন্তী। আসুন আমরা সেই রাস্তার গন্তব্য শুরু করি ধীরে ধীরে। গন্তব্য জয়ন্তীর উদ্দেশ্যে যেমনটা বলেছিলাম, আমাদের গাড়ি রয়েছে। চলুন তাহলে জয়ন্তীর উদ্দেশ্যে যাওয়া যাক, আপনাদের সঙ্গে নিয়ে এবং স্বপ্ন বাংলাকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে আসুন।
চলে এসেছি জয়ন্তীতে। দেখছি আমার পিছনে জয়ন্তী রিভার বেড এবং জয়ন্তীর পাহাড়, এবং আমরা সেখানে চলে এলাম। এবং আজকে আমাদের ঠিকানা নেস্টের হোমস্টে। আসুন সেই হোমস্টের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করব। আর এই হোমস্টেটা একদম নদীর পাড়ে, একদম রিভার বেড, জয়ন্তী রিভার বেড, আর সেই রিভার বেডের ওপরেই নেস্ট হোমস্টে। আসুন প্রবেশ করি। জয়ন্তী পর্যটন কেন্দ্রে আপনি যখন পৌঁছাবেন, জয়ন্তীর চরে আসার আগেই, যেহেতু আপনারা জানেন যে এই জয়ন্তী রিভার বেডের দুপাশ দিয়ে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, তাই বক্সা টাইগার রিজার্ভের ভেতরে আপনাকে ঢুকতে হবে। যদিও পারমিশন হয় অনেক আগেই, কিন্তু বক্সা টাইগার রিজার্ভে ঢোকার মুখেই কিন্তু মানে আরও যে সমস্ত জঙ্গল সাফারি বা বক্সা টাইগার রিজার্ভ এবং জয়ন্তী সংলগ্ন আরও যেগুলো দেখার জায়গা আছে সেগুলি যদি আপনি জানতে চান, তাহলে জানতে গেলে এই পয়েন্ট থেকেই কিন্তু আপনাকে সমস্তটা অ্যারেঞ্জ করতে হবে। আমি যে পয়েন্টে এখন দাঁড়িয়ে রয়েছি, এই পয়েন্টে এলে আপনারা পুরোটা পাবেন, কারণ এইখান থেকেই সবটা স্টার্ট হয়। দেখতে পাচ্ছেন আমি বাঁ দিক থেকে শুরু করি। আমার যদি বাঁ দিকে যাই, যে ঘরটি রয়েছে এটা ইনফরমেশন সেন্টার এবং পারমিশন সেন্টার। সেখানে পারমিশন করিয়ে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সেখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে বক্সা টাইগার রিজার্ভে ঢোকার জন্য। এবং আপনি যদি কোর এরিয়া সাফারি করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমটা শুরুই হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেই দিক থেকে গেলে কিন্তু আপনি পৌঁছে যাবেন একেবারে এই বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়াতে। এবং ডান দিকেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার এবং পুখরি পাহাড়, সেই ডান দিক দিয়ে রাস্তা। সেই সেমভাবে পারমিশন করেই আপনাকে কিন্তু ওদিকে যেতে হবে। এবং গাইড এখান থেকেও অ্যালোকেট করা যায়, বা আপনি যদি কোনো পরিচিত গাইডের ভাবে আসেন, বা আপনি যে হোমস্টেতে থাকেন সেখান থেকেও গাইড জোগাড় করতে পারেন। তো আপনার যেটা ভালো হবে, এখান থেকেও গাইড অ্যালোকেশন আপনি পেয়ে যাবেন। তো পছন্দসই গাইড অবশ্যই সঙ্গে নেবেন। এবং এখানে কিছু জিপসি রয়েছে, আপনি জিপসি পেলে সেই জিপসিও ভাড়া করতে পারেন। জিপ রয়েছে এবং কিছু প্রাইভেট গাড়ির ব্যবস্থাও রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের পারমিশন পয়েন্ট পেরিয়ে এলেই এই রাস্তা দেখছেন যে একটা ম্যাপ রয়েছে, পুরো এই অঞ্চলের ম্যাপ, পুরো বক্সা টাইগার রিজার্ভ এবং নদীগুলি, বিভিন্ন নদীগুলোকে ম্যাপের মধ্যে দর্শায়িত করা হয়েছে সুন্দরভাবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ওই যে পারমিশন পয়েন্টটা পেরিয়ে এলেই আপনি কিন্তু সোজা যে রাস্তা চলে গেছে একেবারে জয়ন্তী রিভার বেডে গিয়ে শেষ হয়েছে। মানে এই রাস্তা ধরে আর কয়েকশো মিটার হাঁটলেই আপনি কিন্তু পৌঁছে যাবেন জয়ন্তী রিভার বেডে। এই পুখরি পাহাড় বা পুখরি লেকে পৌঁছানোর জন্য কিছু দূর আপনাকে আসতে হবে গাড়ি নিয়ে।
কার কিছু দূর অব্দি এসে আপনাকে নামিয়ে দেবে। যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে আপনি সোজা দেখবেন খাড়াই পাহাড়ের ঢাল উঠে গিয়েছে। সেই পাহাড়ের চড়াই পেরিয়েই আপনাকে পৌঁছাতে হবে পুখরি লেকে, অর্থাৎ একটা ছোট্ট ট্রেকিং রুট। আমরা এখন সেই ট্রেকিং রুটেই চলেছি। কিন্তু এই ছোট্ট ট্রেকিং রুটের কষ্ট কিন্তু একেবারেই আপনার মালুম হবে না। তার কারণ প্রাকৃতিক সৌন্দর্য। যত পাহাড়ের ওপরে উঠবেন নিচে দেখতে পারবেন জয়ন্তী নদীর ছোট্ট সরু রেখা এবং তাকে ঘিরে রয়েছে বক্সা টাইগার রিজার্ভের বিস্তৃত বন। এতক্ষণ যে রুদ্ধশ্বাস পথটি আপনারা দেখছিলেন সেটি হলো জয়ন্তী থেকে 800 ফিট ওপরে, মানে জয়ন্তী থেকে 800 ফিট ওপরে, জয়ন্তী থেকে 800 ফিট ওপরে একটি পবিত্র লেক, পুখরি লেক দেখছেন আমার ঠিক পিছনে, সেই পুখরি হ্রদ বা পুখরি লেক। এবং এটি বহু বছর ধরে বা বহু কাল ধরে এখানকার মানুষ, জয়ন্তী এবং আশপাশের বহু মানুষ, তারা পবিত্রতার সঙ্গে পুজো করেন। তার কারণ এর সঙ্গে কিছু অলৌকিক বিশ্বাস লুকিয়ে রয়েছে। একটু বলে দিই, যেটা আমি জানতে পেরেছি এখান থেকে, যে এদের যে সি লেভেল, মানে অনেক খোঁড়ার পরেও ভূগর্ভস্থ জল পাওয়া যায় না। যেমন আপনারা জানেন যে এটি ভাবর অঞ্চলের মধ্যে পড়ে, সেই জন্য সি লেভেলে নুড়ি পাথর মিশ্রিত মাটি থাকার জন্য জল অনেক নিচে চলে যায়, সে কারণে পাওয়া যায় না। কিন্তু তার সত্ত্বেও অলৌকিক যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক হ্রদ, এখানে কিন্তু জল রয়েছে। জল মাটি ঘুরেও যে জল পাওয়া যায় না, তার ওয়াটার লেভেল কিন্তু আপনারা জয়ন্তী থেকে 800 ফিট ওপরে এলেও দেখতে পাবেন। এবং এটা যদি সি লেভেল থেকে উচ্চতা দেখেন প্রায় 1124 ফুট উঁচুতে এই লেকটি, এবং সেই জন্য এর কিছু অলৌকিক মাহাত্ম্য দেখে এখানকার লোকাল যারা রয়েছেন তারা পুজো করেন এই লেকটিকে। এবং দেখতে পাচ্ছেন সেই হ্রদের সঙ্গে সামঞ্জস্য রেখে পুখরি মাতার বেদি, এখানে এপ্রিল মাসের পূর্ণিমাতে পুজো হয় এবং আরও যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো পালন করা হয়। তো আপনাদের পুরো পথটা প্রায় 200 মিটার আফিল ট্রেক করে আপনাকে এখানে আসতে হবে। একটু আফিল আছে কিন্তু অতটাও কঠিন না, এলে দেখতে পাবেন এই পুখরি লেক। এবং এখানে দেখছেন একটি বেদি রয়েছে, এবং যেহেতু অলৌকিক মাহাত্ম্য রয়েছে তাই বিভিন্ন ধর্মের মানুষের পুজো করেন, বৌদ্ধ ধর্মের মানুষরাও পুজো করেন, সেই বৌদ্ধদের জন্য পৃথক বেদি রয়েছে, এবং হিন্দু ধর্মেরও কিছু পুজো আচার আচরণ এখানে পালিত হয়। দেখছেন এই পুখরি লেকে অসংখ্য মাগুর মাছ রয়েছে, এবং এদেরকে এরা বহু বছর ধরে এখানে রয়েছে। এবং যেহেতু পর্যটকরা নিয়মিত আসেন সেই জন্য এরাও জানে যে এদের এখানে নিয়মিত খাবার পাওয়া যায়। এবং শুধু মাগুর মাছ নয়, যদি দূরে দেখতে পান দেখবেন একটা ছোট্ট টর্টয়েস রয়েছে, ওখানে একটা কচ্ছপ রয়েছে।
এই পুকরি লেকে আসতে গেলে আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট অনুমোদিত গাইড দাদাদের সঙ্গে নিয়েই আসতে হবে, তারা আপনাকে রাস্তা দেখিয়ে এবং বন্য প্রাণ এবং গাছপালার আরও যা আছে মানে এই টাইগার রিজার্ভের বিভিন্ন অংশ জানতে পারবেন আপনি তাদের কাছ থেকে। তেমনই গাইড দাদাকে আমার সঙ্গে পেয়ে গেছি। আসুন এই স্থান মাহাত্ম্য সম্পর্কে এবং এখানকার ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু জেনে নিন। এটা আমরা এটাকে পুকরি লেক বলি। এটা আধ্যাত্মিক দিক থেকে লোকাল পিপল খুব রেসপেক্ট করে। আমরা এটার জলে পা দিই না এবং এখানকার যে মাছগুলো দেখা যাচ্ছে সেগুলো মাছ আমরা খাই না। আর এখানে এই যে প্রতিমা রয়েছে, যে বেদি রয়েছে, এটা হচ্ছে দেবী কালরাত্রির মন্দির। আমাদের নিয়ারেস্ট কুচবিহারের একজন আজ থেকে 10-11 বছর আগে স্বপ্নে পেয়ে ওনারা এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পুজো মাঘ মাসের যে পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমার দিন পুজো হয়। শুধুমাত্র জয়ন্তীবাসী নয়, পুজোটা দিতে কুচবিহার থেকে বহু মানুষ আসেন এবং জয়ন্তী সারাউন্ডিং এরিয়ার প্রচুর মানুষ আসেন এখানে এই পুজোর অনুষ্ঠানে যোগদান দিতে। আচ্ছা, এখানে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি কি আছে, কিছু কি পাওয়া যায়? এটা বক্সা টাইগার রিজার্ভের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোর এরিয়ার মধ্যে। এখানে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিস প্রচুর আছে। এখানে একটু লক্ষ্য করলে এলিফ্যান্ট করিডোর এই দিকটায় একটা রয়েছে, এ পাশটায় রয়েছে। যেহেতু একটা জঙ্গলের মধ্যে পুকুরটা পাহাড়ের উপর, এখানে জেনারেলি এই জঙ্গলে যে সমস্ত বন্যপ্রাণীরা আছে তারা এখানেই জল খেতে আসে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনারা যেমনটা জানতে পারলেন, বক্সা টাইগার রিজার্ভের এই পবিত্র অন্যতম লেক, বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার, জঙ্গলের কোর এরিয়ার মধ্যে এই পুকুর। আপনারা দেখেছেন আমরা যে সেপারেট একটি লেক থেকে এসেছি, ওখান থেকে সেই লেকটি দেখে আমরা এবার লাঞ্চ করব নেক্সট হোম স্টেতে। আমাদের লাঞ্চের মেনু আপনাদের সামনে দেখুন। একটু বলে দিই লাঞ্চে কি আছে: ভাত, ডাল, একটা সবজি, বাঁধাকপি, ফুলকপি, মিক্স ভেজ আর মাছ, আর তার সঙ্গে বেগুন ভাজা আর পাঁপড়। জয়ন্তীর মূল আকর্ষণ হলো এর রিভার বেড, অর্থাৎ নদীর চড়ায় বিস্তৃত সাদা যে বালি রয়েছে তা দেখে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডে নীল সবুজ পাহাড়ের যে তুলির রেখার টান তা কিন্তু আপনার মনকে মোহিত করতে বাধ্য।
এবং সেই নদীর এপার ওপার জুড়েই রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। অর্থাৎ রোমাঞ্চ আর সৌন্দর্য হাতে হাত ধরে মিলেমিশে তৈরি করেছে এই জয়ন্তীর চরকে। এবং সেই নদী পেরিয়েই এখনকার আমাদের গন্তব্য ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার এবং চুনিয়া ওয়াচ টাওয়ার। দুটো ওয়াচ টাওয়ারই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রয়েছে এবং এই পথে আপনি যখন যাবেন রোমাঞ্চে ভরপুর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাকে জানান দিয়ে যাবে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতি। এবং এই জঙ্গলে ঢোকার ঠিক বাইরেই পড়বে ভুটিয়া বস্তি এবং তার একটু দূরে ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। ভুটিয়া বস্তি অর্থাৎ কিছু ভুটিয়া সম্প্রদায়ের মানুষ এখনও এখানে রয়ে গিয়েছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের পুনর্বাসন দিয়ে কয়েকটি বস্তি চলে গেলেও প্রায় 65টি ঘর কিন্তু এখনও এখানে রয়েছে। সেই ভুটিয়া বস্তি ছাড়িয়ে চলে যাব ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারে। তার পাশেই রয়েছে একটা ন্যাচারাল ওয়াটার সোর্স এবং সল পিট, অর্থাৎ এখানেই কিন্তু জল খেতে আসে বন্যপ্রাণ। তাই বন্যপ্রাণ দেখার অন্যতম জায়গা কিন্তু এই ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার পর্যটকদের বারে বারে আকর্ষণ করেছে। এতক্ষণ এত সুন্দর একটি রাস্তার মধ্যে দিয়ে যেখান দিয়ে আপনারা আসছিলেন সেটা আসলে ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারের রাস্তা। এটি জঙ্গলের মধ্যে একটি ওয়াচ টাওয়ার, যার উপর থেকে উঠলে আপনি জঙ্গলটাকে আরও উপর থেকে টপ ভিউ থেকে, যেটাকে আমরা বলি এরিয়াল ভিউ, সেই এরিয়াল ভিউ আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আসুন দেখে নিই ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার।
ভুটিয়াবস্তি ওয়াচ টাওয়ার থেকে এখন চলে এলাম চুনিয়া ওয়াচ টাওয়ারে। এটিও একটি ওয়াচ টাওয়ার, একেবারে জঙ্গলের মাঝখানে অবস্থিত। তবে এর আশেপাশে সলপিট বা বন্যপ্রাণীদের জল খাওয়ার ব্যবস্থা নেই। ঘন জঙ্গল রয়েছে এবং আশপাশটা একটু ফাঁকা। তবে এখানে কিন্তু যথেষ্ট পর্যটকদের ভিড় রয়েছে এই মুহূর্তে। যাই হোক, এখানে এলেও বন্যপ্রাণ দেখার চান্সেস কিন্তু আপনার হয়তো বা থাকতে পারে। এবং এর পাশ দিয়ে রয়েছে কতগুলি হাতির জন্য বিখ্যাত করিডোর। তো আপনার চাইলে বা ভাগ্যে থাকলে অবশ্যই দেখতে পাবেন। এখন রয়েছি বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়াতে। আপনারা জানেন একটা জঙ্গলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা জাতীয় উদ্যান বলুন বা একটা বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন রকম ভাগ থাকে, যেমন কোর অঞ্চল যেটা একদম ভেতরের অঞ্চল, তার বাইরে থাকে কম্পেনসেশন এরিয়া, তার বাইরে থাকে আপনাদের ইন্টারাকশন এরিয়া যেখানে মানুষজন বসবাস করেন, মানে ট্রাইবালরা কিছু মানুষজন। দেখতেই পাচ্ছেন এটা একেবারে কোর এরিয়া এবং সন্ধে হয়ে আসছে এবং সেই জন্য দেখুন আমি যতদূর দেখতে পাচ্ছি ফাঁকা একেবারে রাস্তাটা আপনারা কিন্তু দেখতে পারবেন। পুরো এটা একটা রাস্তা, এটি একটি হাতির করিডোর হিসাবে ব্যবহৃত হয় এবং দেখতেই পাচ্ছেন আমি যদি জঙ্গলটা দেখাই একেবারে ঘন জঙ্গল এবং দেখছেন ঘন জঙ্গলের ভেতরে কোর এরিয়ার মধ্যে কিন্তু আমরা রয়েছি বক্সা টাইগার রিজার্ভে। বক্সা জয়ন্তী ডুয়ার্সের যে পর্যটন চিত্র আপনার কাছে তুলে ধরছি, সেই তুলে ধরাতেই এখন সেই কোর এরিয়া থেকে আপনাদের সামনে রয়েছে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে আসছে এবং যথেষ্ট গা ছমছমে এবং ভয়ঙ্কর পরিবেশ। যদিও বন্যপ্রাণ আশেপাশে আছে কি নেই সেটা স্পট করা খুবই দুষ্কর, কারণ জঙ্গল যেখানে যত ঘন সেখানে বন্যপ্রাণ স্পটিং করা কিন্তু খুব মুশকিল। কারণ কোন পাতার আড়ালে কি লুকিয়ে রয়েছে বা কোন গাছের আড়ালে কি অপেক্ষা করছে সেটা না জানেন আপনারা, না জানি আমরা। সেই জন্য যথেষ্ট রেস্ট্রিকশন নিয়েই কিন্তু আমাদের এই সমস্ত ভিডিও আপনাদের জন্য শ্যুট করতে হয় এবং সেই জন্য বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়া থেকে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র। দেখতে পাচ্ছেন আমার দুপাশে একেবারে বিস্তৃত জঙ্গল এবং ঝিঁঝির ডাক কানে আসছে। আমি হয়তো দাঁড়িয়ে আছি যেখানে আমার পিছনেও যদি কোনো বন্যপ্রাণ থাকে আমিও হয়তো বুঝতে পারবো না, আমার ক্যামেরাম্যান বুঝতে পারবে কারণ ক্যামেরাতে দেখা যায়। এনিওয়ে, যে বলছিলাম যেটা এটা হাতির একটি করিডোর, এখান দিয়ে হাতি আসে বা আমরা ময়ূর বা বাঁদর তো দেখেইছি ইত্যাদি, তার সঙ্গে বাইসন, কখনো গন্ডার এবং পাইথন এই জাতীয় প্রচুর বন্যপ্রাণ এখানে পাওয়া যায়। কিন্তু বন্যপ্রাণ পাওয়ার শর্ত ওটাই আপনার যদি ভাগ্যে থাকে তবেই আপনি বন্যপ্রাণ স্পট করতে পারবেন। কিন্তু বন্যপ্রাণ না দেখলেও এই যে জঙ্গলের থমথমে পরিবেশ, অন্ধকার হব এরকম একটা পরিবেশ, ঠিক গোধূলির সময় যখন পাখির কুজন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে আর ঝিঝির ডাক ধীরে ধীরে জোরালো হচ্ছে, সেই রকম এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আপনাদের সামনে রুদ্ধস্থার পরিস্থিতি বক্সা টাইগার রিজার্ভে। বক্সা টাইগার রিজার্ভের ভেতরে এটি একটি ছোট্ট ঝোড়া বা নদী, এটির নাম বাজে খোলা। বাজে মানে খারাপ বা মন্দ নয়, বাজে মানে ভুটানি ভাষায় বৃদ্ধ আর কি, বহু প্রাচীন নদী, সেই জন্য এর নাম বাজে খোলা। সেই বাজে খোলা ঝোড়ের সামনে আমি এখন বসে রয়েছি। দেখতে পাচ্ছেন কুলকুল শব্দে নদী বয়ে যাচ্ছে আর একটু একটু করে এই টাইগার রিজার্ভে সন্ধে নামছে এবং এই সন্ধে নামছে দুপাশ দিয়ে। এবং এই বাজে খোলার একটি গুরুত্ব রয়েছে, এটি একটি ন্যাচারাল ওয়াটার সোর্স ফর দ্য ওয়াইল্ড লাইফ, মানে ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালরা এখানে কিন্তু তাদের প্রাকৃতিক জল খাওয়ার জন্য আসে। তো এই বাজে খোলায় বসলে হয়তো আপনিও কিছু ওয়াইল্ড লাইফকে স্পট করতে পারবেন। আর জঙ্গলে সন্ধ্যা নামে ঝুপ করে, অর্থাৎ সূর্য ডুবে গেলেই এক দমকে সন্ধে নেমে আসে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যের অন্ধকারে গাড়ির আলোতে চলেছি আর দুধারের জঙ্গল যেন আমাদেরকে গ্রাস করতে আসছে। কি জানে ওই জঙ্গলের পিছনে কে বসে আছে বা কি বসে আছে আমরাও জানি না। এই উৎকণ্ঠা ফিলিংস
যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আসুন জয়ন্তীতে, কারণ এই অ্যাডভেঞ্চার শুধুমাত্র এখানেই পাওয়া যায়।